নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ গার্লের নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি অষ্টমী মেলাতে। চলুন প্রথমেই ঠাকুর দর্শন করে নিই। আমাদের দুর্গা পুজো বছরে দুবার হয়ে থাকে। এই পুজোকে আমরা বাসন্তী পুজো বলে জেনে আসছি ছোটোবেলা থেকে। এই পুজো সৃষ্টি করেছিলেন ত্রেতা যুগে আমাদের ধরাধামের সৃষ্টিকর্তা শ্রী শ্রী রামচন্দ্র। তিনার হাত ধরে আমাদের এই পৃথিবীতে এই পুজোর সৃষ্টি হয়েছিলেন। আমি বেশি কথা বলবো না, আপনারা উপভোগ করুন। বন্ধুরা, পুরো 2 ঘন্টা পর আমি জল থেকে উঠছি। দেখুন আমার জামা কাপড় ভিজে গেছে। আমি স্নান করব বলে আসিনি, কিন্তু আমার গলা অবধি ভিজে গেছে। কি করব, চলে না নামলে তো আর ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। যাই হোক, এই মেলাতে আমি অনেক বছর পর এসেছি। এসেও আমি সেই আনন্দটা আর পেলাম না। কারণ ছোটোবেলাতে ঠাকুমা, পিসিমণি, জেঠিমণি সবার সাথে এই মেলাতে এসে নদীতে স্নান করে নদীর পাড়ে বসে দই চিড়ে খাওয়া, সেই দিনগুলো আজকে আবারও মনে পড়ে যাচ্ছে। তো এদিক দিয়ে গুরুমা গুরু বাবারা বসেছে, সবাই স্নান করে গুরুমা গুরু বাবাদেরকে সামর্থ্য মতো দান করছে। দান করতে হয়। তো এবার আমি হাতে সুতো বেঁধে নিলাম, তারপর বাড়ির দিকে এগোবো। তো এবার অন্য দিক দিয়ে যাব। আগে ওই দিকটা দিয়ে গুরুমা গুরু বাবারা বসতেন। জায়গাগুলো অনেক সুন্দর, আপনাদেরকে দেখাবো চলুন। তো পরিবেশটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই জায়গাটা ছোটোবেলা থেকেই আমার খুব ভালো লাগে, কারণ আমি প্রকৃতি খুব ভালোবাসি। এবার আমি বাড়ি চলে যাচ্ছি। এখন মেলা পুরোপুরি লাগেনি, বিকেলবেলা অনেক ভিড় হবে। মেলার ভিডিও পরের পর্বে আসবে। তো এই দিকটা দিয়ে আগে নদী ছিল, এখন আর নদী নেই, ঘাট বাঁধানো হয়ে গেছে। এখন আর এই জায়গার ঝর্ণাগুলোও নেই। তো আজ এ পর্যন্তই, কথা হবে নতুন পর্বে।